টাকা নিয়ে আমাদের বেশিরভাগ ধারণাই হয়তো ভুল। আমরা কেনাকাটা করি একটা কিছু ভেবে, কিন্তু আসল কারণটা লুকিয়ে থাকে আরও অনেক গভীরে। চলুন আজকে আমাদের খরচের পেছনের মনস্তত্ত্বটা একটু ঘেঁটে দেখি আর বোঝার চেষ্টা করি আমাদের এই অভ্যাসগুলো আসলে কোথা থেকে তৈরি হয়। শুরুতেই একটা বড় ধাক্কা, তাই না? ফিন্যান্সিয়াল গুরু মর্গান হাউসেলের মতে প্যাসিভ ইনকাম বলে আসলে কিছুই নেই। মানে আমাদের সারা জীবন ধরে যা শেখানো হয়েছে তার একেবারে উল্টো একটা কথা। তো প্যাসিভ ইনকাম যদি একটা বানানো গল্প হয়, তাহলে ভাবুন তো টাকা নিয়ে আরও কত ভুল ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ আমরা সেই সব মিথগুলোকেই ভাঙব, যা আমাদের আর্থিক সিদ্ধান্তকে আমাদের অজান্তেই নিয়ন্ত্রণ করছে। প্রথম আর সবচেয়ে বড় ভুল বিশ্বাসটা হলো আমরা ভাবি যে আমরা টাকা নিয়ে খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিই। কিন্তু সত্যিটা হলো আমাদের খরচের অভ্যাস নিয়ন্ত্রণ করে আমাদের আবেগ আর এমন কিছু গভীর মনস্তাত্ত্বিক চাহিদা যা হয়তো আমরা নিজেরাও ঠিকমতো জানি না। এই ধারণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই যে কেনাকাটার ইচ্ছা, এটা আসলে একটা মনস্তাত্ত্বিক চুলকানির মতো। আমরা একটা দামি জিনিস কিনি শুধু সেটার জন্য না, বরং নিজের ভেতরের কোনো অপূর্ণতা, যেমন ধরুন স্ট্যাটাস বা স্বীকৃতির অভাব, সেটাকে পূরণ করার জন্য। যদি আরেকটু টাকা থাকতো, এই কথাটা আমরা কম বেশি সবাই নিজেদের বলি। আমরা ভাবি যে আরও সম্পদ মানেই আরও সুখ, কিন্তু সত্যি বলতে এটাই সবচেয়ে বড় ফাঁদ। বস্তুগত জিনিসগুলো আসলে আমাদের জীবনের গভীর সমস্যাগুলোর উপর একটা সাময়িক প্রলেপ দেয়, সেগুলোকে সমাধান করে না। এখন প্রশ্ন হল, এই যে মনস্তাত্ত্বিক চুলকানি, এর পেছনে সবচেয়ে বড় কারণটা কি? আর সেটা হলো অন্যদের সাথে নিজেদের তুলনা করা, মানে সেই চিরাচরিত অভ্যাস। একটা অদ্ভুত উদাহরণ দিই, শুনুন। ভাবুন তো, আপনার পাশের বাড়ির কেউ যদি হঠাৎ করে একটা লটারি জেতে, তাহলে আপনার জীবনের কী প্রভাব পড়তে পারে? ফলাফলটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দেবে। অবাক লাগছে, কিন্তু গবেষণা এটাই বলছে, যখন কেউ লটারি জেতে তার প্রতিবেশীদের দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কেন? কারণ তারা তার সাথে পাল্লা দিতে গিয়ে নিজেদের সাধ্যের বাইরে খরচ করে ফেলে। অন্যের সাথে তাল মিলিয়ে চলার এটাই করুণ পরিণতি। এই স্লাইডের পরীক্ষাটা নিয়ে একবার ভাবুন তো। ধরুন আপনি এমন এক দ্বীপে একা থাকেন যেখানে আপনাকে দেখার মতো আর কেউ নেই। তখনও কি একটা ল্যাম্বরগিনি বা রোলেক্স ঘড়ি কিনতেন, নাকি তখন একটা দরকারি পিকআপ ট্রাক বা একটা আরামদায়ক জীবনকেই বেশি গুরুত্ব দিতেন? এই প্রশ্নটাই কিন্তু স্ট্যাটাস আর আসল উপযোগিতার পার্থক্যটা পরিষ্কার করে দেয়। কৌতুক অভিনেতা জিমি ক্যারের এই কথাটা একবার ভেবে দেখুন। আমরা যাদেরকে মুগ্ধ করার জন্য এত কিছু করি, তারা আসলে আমাদের নিয়ে ভাবছেই না, কারণ তারা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত। টাকার সাথে আমাদের এই ভুল সম্পর্কটা সাধারণত দুটো চরম রূপে প্রকাশ পায়। হয় আমরা বেহিসাবি খরচ করি, নয়তো ভয়ে কিছুই খরচ করতে পারি না। শুনতে হয়তো দুটোকে একদম বিপরীত মনে হচ্ছে, কিন্তু দুটোই আসলে একই সমস্যার দুইটা দিক। দেখুন, একদিকে আছে বেহিসাবি খরচে মানুষ, যারা কেনাকাটার মধ্যে দিয়ে একটা ক্ষণস্থায়ী আনন্দ খোঁজে। আর অন্যদিকে আছে সেই মানুষগুলো যারা শুধু টাকা জমাতেই থাকে, কিন্তু খরচ করতে ভয় পায়। এদের অনেকেই হয়তো অতীতে চরম দারিদ্রতার দেখেছে, আর সেই মানসিক আঘাত থেকে বেরোতে পারেনি। এই অবস্থাকেই বলা হয় পোস্ট ট্রমাটিক ব্রোক সিন্ড্রোম। আসল কথা হলো, এই দুই ক্ষেত্রেই ব্যক্তি টাকার নিয়ন্ত্রণে থাকে না, বরং টাকাই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। টাকা তখন আর একটা মাধ্যম থাকে না, জীবনের চালক হয়ে বসে। বেশ, তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর উপায় কি? চলুন এবার সম্পদ এবং সুখকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখি। এমন একটা দৃষ্টিকোণ যা আমাদের একটা ভালো জীবনের দিকে নিয়ে যেতে পারে। আমরা সাধারণত ভাবি সম্পদ মানে অনেক টাকা, কিন্তু প্রকৃত সম্পদ হল সন্তুষ্টি। আপনার যা আছে আর আপনি যা চান, এই দুটোর মধ্যে ব্যবধান যত কম, আপনি তত ধনী। তার মানে শুধু আয় বাড়ানোই সমাধান নয়, নিজের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে শেখাটাও ধনী হওয়ার একটা বড় উপায়। একটা ভালো জীবনের সূত্রটা কিন্তু খুব সহজ: স্বাধীনতা আর উদ্দেশ্য। স্বাধীনতা মানে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নেওয়ার ক্ষমতা, আর উদ্দেশ্য মানে এমন কিছু নিয়ে কাজ করা যা আপনার নিজের থেকেও বড়। স্বাধীনতা কিন্তু কোনো আকাশকুসুম কল্পনা নয়, এর একটা বাস্তব ভিত্তি আছে। সামান্য কিছু টাকা বাঁচানো আপনাকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। আর যখন আপনার কাছে 6 মাসের খরচ জমানো থাকে, তখন
অপছন্দের চাকরিতে আটকে থাকার আর কোনো বাধ্যবাধকতা থাকে না। 13 শুধু একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা আমাদের আর্থিক সাফল্যের অন্য একটা দিক তুলে ধরে, যা আমরা প্রায় ভুলে যাই। কি সেই দিক? চলুন দেখি। 13 এটা হলো বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির সম্মিলিত ডিভোর্সের সংখ্যা। এটা আমাদের সজোরে মনে করিয়ে দেয় যে অন্ধভাবে শুধু আর্থিক সাফল্যের পেছনে ছুটলে জীবনের সেই সব অংশ ভেঙে পড়তে পারে যা টাকা দিয়ে কেনা যায় না। চলুন শেষ অংশে একটা চিন্তার খোরাক দেওয়া যাক। এই অনুশীলনটা আমাদের জীবনের আসল মূল্যবোধগুলো খুঁজে পেতে দারুণভাবে সাহায্য করবে। একবার ভাবুন তো, আপনার শোক বার্তায় আপনি কি লেখা দেখতে চান? আপনার আয়, আপনার বাড়ির আকার, আপনার গাড়ির মডেল, এগুলো? নাকি সম্পূর্ণ ভিন্ন কিছু? এই স্লাইডটা জীবনের সারসত্যকে তুলে ধরে। বাম দিকে আছে সেই সব জিনিস যার পেছনে আমরা প্রতিদিন ছুটি, আর ডান দিকে আছে সেই সব যা জীবনের শেষে গিয়ে সত্যি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আর আমরা মানুষ হিসেবে কেমন ছিলাম। ওয়ারেন বাফেটের এই অসাধারণ কথাটা দিয়েই শেষ করি। জীবনের আসল সাফল্য টাকা দিয়ে মাপা যায় না, মাপা হয় সম্পর্ক দিয়ে। তাহলে নিজেকে প্রশ্ন করার সময় এসেছে, আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের সময় আর শক্তি, কোন খাতে বিনিয়োগ করছি? যা একদিন হারিয়ে যাবে সেগুলোর পেছনে, নাকি যা আজীবন থেকে যাবে সেগুলোর পেছনে?